আসসালামু আলাইকুম। আজ রাত 8:30টায় ভারত এবং আফগানিস্তান তাদের নিজেদের সুপার 8-এর প্রথম ম্যাচে মোকাবেলা করতে মাঠে নামছে। এখন এই ম্যাচে ফেভারিটটা আসলে কে? যদি দলগত দিক দেখেন তাহলে কিন্তু ভারতকে এগিয়ে রাখতে হবে, বাট এই বিশ্বকাপের যে পারফরমেন্স তাতে করে আমি কিন্তু আফগানিস্তানকেই এগিয়ে রাখছি। কেন আফগানিস্তানকে এগিয়ে রাখছি সেটা নিয়ে আজকের ভিডিও। দেখেন, ভারত প্রত্যেকটা ম্যাচই জিতেছে এই বিশ্বকাপে, যদিও জিতেছে কিন্তু তারা কিন্তু ধুকতেও জিতেছে। পক্ষান্তরে আফগানিস্তান তারা কিন্তু অনায়াসেই সুপার 8-এ উঠে গেছে। নিউজিল্যান্ডের মতো বড় দলকে তারা হারিয়েছে, যদিও গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা যাচ্ছে তাইভাবে হেরেছে। সেইটা বাদ দিলে আফগানিস্তান কিন্তু চমৎকার দুর্দান্ত পারফরমেন্স করেছে এই পর্যন্ত, এবং এই বিশ্বকাপ শুরুর আগেই অনেক অ্যানালাইস্টই কিন্তু তারা কিন্তু অলরেডি বলেই ফেলেছে যে 4টা সেমিফাইনালিস্টের মধ্যে কিন্তু আফগানিস্তানের নাম ম্যাক্সিমাম লোকই রেখেছে। সেই দিক দিয়ে আসলে আফগানিস্তান কিন্তু অনেক ভয়ঙ্কর একটা দল, এবং ভারতকে চমকে দেওয়ার মতো অনেক রেসিপি কিন্তু আফগানিস্তানের আছে। প্রথমত যদি দেখি, ফজলে ফারুকি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন, দুর্দান্ত ছন্দে আছেন এই বাঁহাতি পেসার, এবং বাঁহাতি পেসারের বিপক্ষে ইন্ডিয়ান ডানহাতি ব্যাটাররা তারা যে কতটা দুর্বল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই দিক বিবেচনা করে কিন্তু অলরেডি গুঞ্জন চলছে আজকের ম্যাচে কিন্তু বিরাট কোহলিকে হয়তো একটু ডাউন চেঞ্জ করে 3 নম্বরে নামতে হবে। প্রথমে ওপেনিংয়ে হয়তো দেখা যেতে পারে ঋষভ পান্থকে, কারণ ফজলে ফারুকি ইতোমধ্যে 12 উইকেট নিয়েছেন, যে 12 উইকেট নিয়ে তিনি কিন্তু টপারে আছেন, অর্থাৎ টি-20 বিশ্বকাপ 2024-এর টপ বোলিং উইকেট নেওয়ার দিক থেকে ফজলে ফারুকি কিন্তু সবার উপরে, যার ফলে তার উপরে কিন্তু নজর রাখতেই হবে, এবং প্রথম দিকে যাতে ভারত উইকেট না হারায় সেই কারণেই আসলে হয়তো ব্যাটিং লাইন আপে এত বড় সিদ্ধান্ত নেবে টিম ইন্ডিয়া। সব দিক মিলিয়ে ফারুকিকে দেখে শুনে খেলতে হবে ভারতকে। এরপর রশিদ খান ক্যাপ্টেন, এবং কতটা বিধ্বংসী স্পিন বোলার সেটা আমরা সকলেই জানি। যেদিন রশিদ খানের দিন সেই দিন কোনো দলই তার সামনে আসলে টেকে না, সেটা আমরা কিন্তু সকলেই জানি। এবং রশিদ খান দুর্দান্ত ছন্দে কিন্তু আছেন, ভালো খেলছেন, এবং ব্যাট হাতেও কিন্তু অল্প বলে দ্রুত রান তিনি করার ক্ষমতা রাখেন। সব মিলে রশিদের স্পিনটাকে কিন্তু সামলাতে হবে ভারতের ব্যাটসম্যানদের। এরপরে 3 নম্বরে যার কথা বলবো, রহমতুল্লাহ গুরবাজ। তিনি কিন্তু একেবারে মারমার কাটকাট ফর্মে আছেন, সদ্য আইপিএল খেলে এসেছেন, এবং যে কথা বলছিলাম যে আফগানিস্তানের সব থেকে বড় সুবিধা, সব থেকে বড় শক্তি হলো এই যে রশিদ খান, রহমতুল্লাহ গুরবাজ, ফজলে ফারুকি প্রত্যেকেই কিন্তু আইপিএল খেলে এসেছেন। তারা কিন্তু ভারতীয় ব্যাটারদের দুর্বলতাটা খুব ভালো করে জানেন। রহমতুল্লাহ গুরবাজের কথা বলছিলাম, কম বলে দ্রুত রান তোলায় কিন্তু তিনি পটু। অলরেডি কিন্তু 2টা ম্যাচে বিধ্বংসী ইনিংস করেছেন রহমতুল্লাহ গুরবাজ। ইন্ডিয়ান পেসাররা সিরাজ, বুমরা তারা কিন্তু চাইবেন কত দ্রুত রহমতুল্লাহ গুরবাজকে ফেরত পাঠানো যায়। যদি কাজটা না করা যায় তাহলে কিন্তু ভারতের কপালে দুঃখ আছে। এবং আফগানিস্তানের যেটা বলছিলাম সব থেকে বড় সুবিধা, আইপিএল খেলে তারা আসলে কিন্তু ভারতের ব্যাটসম্যানদের এবং ভারতের বোলারদের মনস্তাত্ত্বিক যে দিকটা আছে তারা কিন্তু বুঝে ফেলেছে, তাদের দুর্বলতার দিকগুলো কিন্তু তারা মোটামুটি ভালোই জানে। এইটা হলো সব থেকে বড় ব্যাপার। তার থেকেও বড় যে জিনিসটা আমি আফগানিস্তানকে কেন আজকের ম্যাচে ফেভারিট রাখছি, সেইটার সব থেকে বড় ব্যাপার হলো কন্ডিশন। ভারত যে ম্যাচগুলো খেলেছে, অর্থাৎ সুপার 8-এর আগে গ্রুপ পর্বে যে ম্যাচগুলো খেলেছে ভারত, তার প্রত্যেকটা ম্যাচই কিন্তু তারা নিউ ইয়র্কে খেলেছে। পক্ষান্তরে আফগানিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজে, কিন্তু যে ম্যাচটা হবে অ্যান্টিগায় সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এবং যে জায়গার পরিবেশ সম্পর্কে কিন্তু আফগানিস্তানের প্লেয়াররা সকলেই খুব ভালো করে জানেন, হাওয়া বাতাস কিরিজ কেমন হতে পারে, মাঠের সাইজ সব কিছু সম্পর্কে কিন্তু আফগানিস্তানের নখদর্পণে রয়েছে। পক্ষান্তরে ভারতের কিন্তু কিছুই জানা নেই এই কিরিজ আসলে কেমন আচরণ করবে, কারণ আমরা নিউ ইয়র্কের মাটিতে দেখেছি যে ব্যাটসম্যানদের ধুকতে মানে বিচ্ছিরি অবস্থা, ব্যাটসম্যানদের 150 রান তোলায় কাহিল হয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 120 রান 125 রান করে সেই ম্যাচ কিন্তু বোলাররা জিতিয়েছে। তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিন্তু সেই পরিবেশটা থাকবে না, সুতরাং একটা নতুন কন্ডিশনে কিন্তু ভারত নামবে, যেখানে আফগানিস্তান অলরেডি তাদের জন্য পরিচিত কন্ডিশন। সব মিলিয়ে আমার কাছে কেন জানি না মনে হচ্ছে আজকে ভারতের বিপক্ষে আফগানিস্তানই ফেভারিট। আপনি কোন দলের পক্ষে কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।